হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টারটট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। এবার দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর অনলাইন পেমেন্ট করে অনলাইন বাড়িতে বসে তোমাদের শঙ্কা, তোমাদের দ্বন্দ্ব দূর করে নিতে পারো, একটা গাইডেন্স পেয়ে নিতে পারো যে কি হওয়া উচিত, কি হচ্ছে, কোন দিকে যাওয়া উচিত, পুরোটাই। এখন তোমাদের একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকা। তার মধ্যে তোমরা রিডিং এর আহ, এই লাভের সুযোগ নিয়ে নিতে পারো। ওকে, দেখে নিই এবার আগামী দিনগুলো, আগামীকাল আগামীকাল কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে, যারা দেখবে তাদের আগামীকাল কি এনার্জি আছে। জাস্ট প্লিজ দেখো। ফোর অফ পেন্টিকেলস আর কুইন অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমাকে বলছে তোমার নিজের সঞ্চয় বাড়াতে বা কোনো রকম ভাবে অকারণে তুমি কোনো কথা বলে ফেলতে না, অকারণে কোনো কোনো রকম ভাবে কোনো আর্থিক উম আর্থিক সঞ্চয়টার দিকে লক্ষ্য দিতে বলছে, যে অকারণ কোনো খরচা করে ফেলতে না বলছে। আর অনলাইন পেমেন্ট করার সময় কিন্তু বুঝে অনলাইন পেমেন্ট করতে বলছে। আর এখানে 8 অফ ওয়ান্স, 10 অফ সোর্স। কেন 10 অফ সোর্স হলো? এখানে রাগের মাথায় কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার যাতে না হয়, তার আগে তুমি কি বলছো সেটা ভেবে বলতে বলছে। ইয়েস, ব্যালেন্স হয়ে তারপরে কথা বলতে বলছে। ব্যালেন্স হয়ে তোমাকে কিন্তু যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কর্ম করতে বলছে, যে কোনো কাজ তুমি করছো সেটা কিন্তু ইয়েস ব্যালেন্স হয়ে করতে। এখানে যা বুঝতে পারছি, কাজের জায়গায় খুব সম্ভবত তাড়াহুড়োতে কিছু অনলাইন পেমেন্ট ভুল যেতে পারে, সেই জন্য বলছে একটু ধীর স্থির হয়ে তারপরে কোনো পেমেন্ট করার থাকলে পেমেন্ট করো, যদি পারো তো ক্যাশে পেমেন্ট করো। এখানে বলছে যে তোমার নিজের সঞ্চয়ের দিকে খেয়াল রাখো, অকারণ কোনো খরচা করে ফেলো না, এই জিনিসগুলো বলছে। আর যেটা বলছে, কারোর সঙ্গে যদি কথা বলার থাকে, হুম, অস্থির হয়ে বা তাড়াহুড়োর চোটে কোনো রকম বেফাস কোনো কথা না বলে ফেলতে। ওকে, তাতে কিন্তু তোমার কাজের যে একটা লয় আছে, সেই লয়টা কিন্তু কেটে যেতে পারে। ওকে, লাভ লাইফে দেখে নি কি ঘটতে পারে আগামী দিনে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। হুম, সেলফ ইন্ডালজেন্স, পিকচার্স, কার্মিক রিলেশনশিপ, ওল্ড স্কুল। এখানে খুব সম্ভবত তুমি নিজেকে নিয়ে থাকতে চাইবে, কেননা তোমার আশেপাশে কিছু কার্মিক রিলেশন আছে। সেই কার্মিক রিলেশন গুলো হয়তো তোমাকে একটু আহ তিক্ততা এনে দিতে পারে। তো সেই কারণে বলছে অতীতের কিছু স্মৃতি নিয়ে একটু, যেই মানুষটার সঙ্গে একটা তিক্ততা আসছে তার সঙ্গে যে অতীতের যে ভালো স্মৃতিগুলো আছে, সেই ভালো স্মৃতিগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো। ওকে, আর এখানে ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং। আর যেই মানুষটা হয়তো বা তোমার সঙ্গে তর্কাতর্কি করছে বা অশান্তি করছে বা কোনো রকমের তোমার দিকে এগিয়ে এসে কিছু কথা বলছে, তার হয়তো মানসিকতা একটু হয়তো পুরাতন বা পুরোনো দিনের। তো সেই জন্যে সেটা ভেবে তারপরে উত্তর দিতে বলছে, এবার সেটা মাথায় রেখে রাখতে বলছে। হতে পারে সে তোমার সোলমেট, হতে পারে সে তোমার কার্মিক নয়, বা একটা সময় সে সোলমেট ছিল, কিন্তু এই মুহূর্তে হয়তো সে কার্মিকের মতন বিহেভ করছে, ট্রিগার করছে, অশান্তি করছে। তো মনে রেখো, এই মানুষটাই কিন্তু একটা সময় তোমাকে ভালো সম্পর্কের একটা আবেগ অনুভূতি দিয়েছিল। তো হতে পারে সময়টা খারাপ, সেই কারণে হয়তো তোমার সঙ্গে ওর এই
অস্থিরতা 333 দেখলাম এনার্জি আমার টাইমটা। তো এখানে ডিভাইন টাইমিং এ সঠিক সময়ে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরিস্থিতি আসবে, সেটা ঈশ্বর বলছে পুরোপুরি আমার উপরে ছাড়ো। এখানে সময়ে সবকিছু বদলে দিতে পারে। তো এখানে গাইডেন্স যেটা এসছে, ওয়ার্ক অন ইয়োর ফিয়ার। হতে পারে তোমাকে সেই মানুষটা সেইখানেই ট্রিগার করছে, যেটা তোমার মধ্যে ভুল, তোমার মধ্যে শুধরে নেওয়া উচিত। ওয়ার্ক অন ইয়োর ফিয়ার, যেইটা তুমি ভয় পাও বা যেই পরিস্থিতি বা যেই সিচুয়েশনটা তোমার জন্যে সঠিক নয়, সেই জন্যেই সেইটাকে হয়তো ট্রিগার করছে। তোমার মধ্যে সেই বদলাও, সেই পরিবর্তনটা প্রয়োজন আছে, সেই কারণেই কিন্তু ও তোমাকে ট্রিগার করছে। সুতরাং ও কি চাইছে বা তোমার মধ্যে কি ভুল ভ্রান্তি আছে সেটা নিয়ে একটু তোমরা আলোচনা করে নাও। কমিউনিকেশন ইজ দ্য কি। ওকে, কর্মক্ষেত্রেও আমি যদি বলি, কথা বলে ভালো করে বিবেচনা করে ভালো করে জেনে নিয়ে তারপরে পদক্ষেপ নাও, তাহলেই কিন্তু আর্থিক উন্নতি হবে। আর লাভ লাইফেও সেটাই বলছে যে কমিউনিকেশন করে জেনে নাও যে তোমার কোন দিকটা ভুল হচ্ছে, কিভাবে এগোলে তোমাদের দুজনের জন্য সঠিক হবে বা তোমাদের সম্পর্কের জন্য সঠিক হবে। সেইটা কমিউনিকেশন, যোগাযোগের দরকার। আর কিছু লাস্ট কার্ড, লুক অ্যাট দ্য বিগার পিকচার, সেটাই বলছে বৃহত্তর পিকচার, বড় যে সিচুয়েশনটা, মানে এই সম্পর্ক ভালো থাকলে কার কার ভালো হবে, বা এই কাজটা ভালো হলে বা কাজটা সম্পূর্ণ হলে কার কার উন্নতি হবে, কিভাবে কিভাবে এই কাজটা আরো বেশি উন্নতি এনে দিতে পারে, আরো বৃহত্তর পিকচারটা কিরকম হতে পারে, ছবিটা কিরকম হতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু আজকের দিনটা, মানে এই আজকের দিনটা যে আরো আগামী 10টা দিনের একটা ভিত রাখতে পারে, সেটা ভেবে নিয়ে এগোতে বলছে। তাই জন্য এখন এই মুহূর্তে কিছু বলার আগে আগে ভাবতে হবে যে আমি যে কথাগুলো বলবো এটা কিন্তু সেই মানুষটার মনের মধ্যে গেঁথে যেতে পারে। সুতরাং সেই জন্যে আমার মুক্তি কি বেরোবে সেটা আমার কাছে, আমার কন্ট্রোলে থাকা উচিত। সেই জন্যে আমি যেই মানুষটাকে বলছি সেটা কিভাবে বলছি সেটা কিন্তু আমার একটা পিকচার, আমার একটা ছবি তার মনের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে যাবে। সুতরাং তিক্ততা নয়, খারাপ ভাষা নয়, সুতরাং সেইভাবেই বলবো যেটা আমার একটা ছবি তার মনে গেঁথে রাখতে পারে, সেইভাবেই এগো। ওকে, এটা সুন্দর ছবি, নট আ বিটার পিকচার, মানে খুব খারাপ কিছু ছবি না। তুমি একটা বাজেভাবে হেয় করে হীন হীনভাবে কিছু কাউকে বললে, সেটা হয়তো তোমার কোনো বাড়িতে কাজ করতে আসা, সে তোমার কর্মচারী হতে পারে বা সহকর্মী হতে পারে বা আম, সে হেল্পার হতে পারে তোমার। হুম, তাকেও যদি আমি খারাপভাবে বলি, তো এটা তোমার শিক্ষা বা তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। তো এই মানুষটা এত খারাপভাবে কিভাবে বলছে, সেটা তোমার পিকচার হয়ে দাঁড়াবে। কিন্তু তুমি যদি ভালো করে বুঝিয়ে বলো তাকে, তাহলে বলবে হ্যাঁ এই মানুষটা সত্যিই ভালো পড়াশোনা করেছিল, ভালো শিক্ষা দীক্ষায় শিক্ষিত দীক্ষিত, সেই জন্যেই সে ভালোভাবে কথাগুলো বলছে। হুম, এবার তুমি হয়তো ছোট, সে হয়তো বড়, কিন্তু তুমি পাল্টা কিছু যদি বাজেভাবে বলে ফেলো, সে মানুষটা বলবে বাবা কিভাবে বলছে। তো এই যে বলার ব্যাপারটা, সেটা কিভাবে বলবে সেটা তোমার উপর, যাতে তোমার ছবিটা সুন্দর থাকে, খারাপ একটা ইমপ্রেশন যাতে না হয়, এটাই বলছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, এখন ডিসকাউন্ট চলছে 111 টাকা 25 তারিখ পর্যন্ত, সেইটার সুযোগ তোমরা সবাই, অনেকেই নিচ্ছে, তোমরাও নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি। শুভরাত্রি, শুভ সন্ধে।